হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো মাগুর মাছের রান্না কচু দিয়ে। কচু দিয়ে কিন্তু মাগুর মাছ বলেন, পাঙ্গাস মাছ বলেন, বোয়াল মাছ বলেন, এই তিনটি রেসিপিটা খুবই মজাদার ও টেস্টি হয়। তবে চলুন রেসিপিটি করে দেখাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি দেখুন একটা মাগুর মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে মাগুর মাছের তেল ছিল, তেলটা এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন বলেন, গরম মশলা, জিরা এগুলো বেটে নিয়েছি। দেখুন মাগুর মাছ থেকে ডিম বের হয়েছে, মাটি বের হয়েছে। এখানে কচু সিদ্ধ করে নিয়েছি আগের থেকে, এগুলো ব্যাক ক্যামেরায় করে নিয়েছি। এখানে মাছগুলো আগের থেকে সুন্দর করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে দিয়ে রেখেছিলাম। এখানে মাছের মাথা আর মাছের পিসে, মাছের চোপড়া বলেন, এগুলো আলাদা করে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি মাছ ভাজার, যে আমার কালো কড়াইটা, ওই কড়াইটা আমি এই কড়াইতেই মাছ ভাজি, ডিম ভাজি করি, সব কিছুই করি। ভাজা পোড়া পিঠা বানালেও এটাতেই করি। এভাবে করে মাছগুলো সম্পূর্ণ ভেজে নেব। 4টা মাছ আপনাদের আমি ভেজে দেখাবো। সম্পূর্ণ ভাজা তো দেখানো যাবে না, কারণ এমনিতেই ভিডিওটি বড় হয়ে যায়, কারণ আমি ভিডিও বড় বানাই নাই। এভাবে করে সম্পূর্ণ মাছ আমি ভেজে নিয়েছি। দেখুন মাশাল্লাহ, মাছগুলো ভাজছি, সুন্দর কালার এসছে। মাছগুলো ভাজার সময় অনেক সমস্যা হয়, কারণ তেল ছিটি করে। মাথাগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন পিসে বলে সব কিছুই ভেজে নিয়েছি। তবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের কাছে, এতটুকু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এভাবে করে মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলটাই কড়ার ভিতর দিয়ে দিয়েছিলাম, আর একটু এক্সট্রা তেল দিয়েছিলাম। এখানে দেখুন মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, কারণ কষানোটাই মেন। সব কিছু কষানোটাই ভালো হলে অবশ্যই তরকারিটা স্বাদ হবে। এখানে কচুগুলো দিয়ে দিলাম, কারণ এই কচুগুলো সিদ্ধ করে রেখেছি। কচুগুলো বেশিক্ষণ আর কষাতে হবে না, তবে একটু কষাবো, কারণ এর ভিতর তো লবণ, তেল, হলুদ, মরিচের গুঁড়া এগুলো মশলাগুলো ঢুকতে হবে। এখন একটু পানি দিয়েছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু কচুগুলো কষিয়ে নিয়েছি। দেখুন কষানো হয়ে গেছে। এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। এখানে মাছগুলো একটু পরে দেব, কারণ মাছগুলো এখনই দিলে মাছগুলো ভেঙে যাবে। এই জন্য মাছের মাথা আর যে মাছগুলো চোপড়া এগুলো দিয়ে দিলাম আগের থেকেই। এটা দেওয়ার পর বলক উঠে আসছে। দেখুন এখন মাছগুলো এক এক করে সম্পূর্ণ মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আর একটা বলক উঠাবো। বলক উঠালে হয়ে যাবে, কারণ কচুগুলোই সেদ্ধ করা, মাছগুলো ভাজা সুন্দর করে। বেশিক্ষণ জাল না দিলেও চলবে। এভাবে করে বলক উঠে আসছে। দেখুন আমি ভাজনা বলি, পেঁয়াজ দিয়ে জিরা দিয়ে একটা ভাজনা করে রেখেছিলাম, ভাজনাটা এর ভেতর দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আর একটা বলক উঠে নেব। এখন বলক উঠে আসছে, মাছ রান্নাটা হয়ে গেছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। অনেকক্ষণ আগেই নামাইছিলাম। উপরে একটা দেখুন সরের মতো পড়ছে, কারণ আমি অনেকক্ষণ পরে মাছ রান্নাটা আপনাদের দেখাবো। দেখুন কেমন হয়েছে। মাছটা কিন্তু ভাঙে নাই, কারণ আগের থেকে যদি মাছটা আমি দিতাম ভেঙে যেত। এই জন্য আমি প্রায় বলক একটা আসার পর আমি মাছটা দিয়েছিলাম, তাই আমার মাছগুলো সবগুলোই একটু আস্ত ছিল। দেখুন এভাবে আপনারা মাগুর মাছ কচু দিয়ে মশলাগুলো বেটে রান্না করতে পারবেন। অবশ্যই দুর্দান্ত স্বাদ হয়েছিল মাছ রান্নাটা। অনেকেই কিন্তু এই মাগুর মাছটা খায় না, তো এভাবে করে অবশ্যই রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। কারণ পাঙ্গাস মাছও এইভাবে রান্না করা যায়, বোয়াল মাছটাও এইভাবেই রান্না করা যায়। অনেকেই ভুনা করে খাই আমরা, কিন্তু
মাছের যদি ঝোল না থাকে মাছটা খেতে বেশি একটা ভালো লাগে না। আমার তো ঝোল পছন্দ, কম বেশি আমাদের সবারই ঝোল পছন্দ। হয়ে গেছে দেখুন, একটা একটা করে মাছ উঠিয়ে নিয়েছি। বেশি মাছ উঠাবো না, ডিশে সামান্য কিছু মাছ উঠিয়ে নিয়েছি, কারণ পুরো একটা মাছই রান্না করছিলাম। কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।